না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসির সদর দপ্তর ধ্বংসের দাবি। ইরান যুদ্ধে মার্কিন ৩ সেনার প্রাণহানি, ইসরায়েলে নিহত ৯। হরমুজ প্রণালী বন্ধে বিশ্ববাজারে দাম বাড়ছে জ্বালানির। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ৩ সেনা নিহতের ঘটনায় ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে। তেহরানে আইআরজিসির সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এদিকে ইসরায়েল তেহরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের গান্ধী হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়। প্রতিশোধে ইরানও থেমে নেই। তেল আবিব ও হাইফায় হামলার পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আরেকটু যেন আগুনে ঘি ঢালল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানে হামলা চালাতে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন তিনি। টানা হামলা পাল্টা হামলায় আকাশপথ বন্ধ, তেল সরবরাহ ব্যাহত, আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, এখনই কূটনৈতিক উদ্যোগ না নিলে এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আরো গভীর ও দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আঘাত হানছে বৈশ্বিক অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে 10%-এরও বেশি বেড়ে যায়। সোমবার এশিয়ার প্রথম লেনদেনে ব্রেন্ট ক্রুড প্রায় 4.5% বেড়ে ব্যারেল প্রতি $76.07 এবং মার্কিন ক্রুড প্রায় 4% বেড়ে $69 পৌঁছায়। হরমুজ প্রণালীতে ব্রিটিশ ও মার্কিন পতাকাবাহী 3টি ট্যাঙ্কার ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইউকেএমটিও নিশ্চিত করেছে 2টি জাহাজে সরাসরি আঘাত লেগেছে, একটির কাছে অজ্ঞাত প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে এবং একটিতে ক্রু সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালী দিয়ে। ইরান জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রণালীর বাইরে অন্তত 150টি ট্যাঙ্কার নোঙর ফেলেছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ক্লেপারের বিশ্লেষকরা বলছে, বিমা খরচ আকাশ ছোঁয়া হওয়ায় প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। প্রতিদিন 1.5 কোটি ব্যারেল তেল বাজারে আর আসছে না। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। রাইস্টার্ড এনার্জি এবং উড ম্যাকেনজি উভয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা পরিস্থিতিকে 1970-এর দশকের তেল নিষেধাজ্ঞার সাথে তুলনা করছেন, যখন দাম 300% বেড়ে গিয়েছিল। শেয়ার বাজারেও ধাক্কা লেগেছে। সংকট কমাতে ওপেক প্লাস দৈনিক 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক করতে যথেষ্ট নয়। ডেনমার্কের মার্কস বাব এল মান্দের প্রণালী এবং সুয়েজ খাল দিয়ে চলাচল বন্ধ রেখে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে এবং এই সংঘাত আরও 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। টেলিভিশনের পর্দায় খবরটি দেওয়ার সময় এভাবেই ভেঙে পড়েন সংবাদ উপস্থাপক। যার নেতৃত্বে এতদিন মধ্যপ্রাচ্যের বুকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে শিখেছেন ইরানের মানুষ, সেই মানুষটির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে। খামেনির মৃত্যুর খবর শোনার কিছুক্ষণের মাথায় শোক জানাতে ইরানবাসীরা নেমে আসেন রাজপথে। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ইরানের পতাকা ও খামেনির ছবি হাতে আহাজারি করতে দেখা যায় ইরানবাসীদের। দিতে থাকেন আমেরিকা বিরোধী স্লোগান।
ইস্পাহানে শোক সমাবেশে জড়ো হন হাজারো মানুষ। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে প্রতিবাদ জানান আমেরিকা ইসরায়েলের নির্মম আগ্রাসনের। শোকের ছায়া নেমে আসে মাসাদে ইমাম রেজার মাজারেও। খামেনির শাহাদত যেন তীরের মতো বিঁধেছে অনুসারীদের বুকে। ইরানে আমেরিকা ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দেশে দেশে রাজপথে নামেন বহু মানুষ। ইরাকের রাজধানী বাগদাদ ও বাসরায় শিয়াপন্থী সশস্ত্র বাহিনীর সদস্যরা রাস্তায় জড়ো হয়ে দিতে থাকে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান। ইরানের পতাকা ও খামেনির ছবি হাতে জানান তীব্র প্রতিবাদ। মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে আজ আমরা রাস্তায় নেমেছি। আমেরিকা ইসরায়েল ইরানের বেসামরিক নাগরিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে। কোমলমতি শিশুদের স্কুলও বাদ যায়নি তাদের বর্বর হামলা থেকে। আমরা ইরানের মানুষের পাশে আছি। এছাড়া বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে ইরানপন্থী বিক্ষোভের সময় টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের জনগণও ট্রাম্পের এই আগ্রাসনের প্রতিবাদে ও ইরানের পক্ষে নেমেছেন রাজপথে। রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে ও হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকানরা ট্রাম্পের উদ্দেশ্যে যুদ্ধ চায় না, শান্তি চাই ছুড়ে দেন এমন বার্তা। ইরানে হামলার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন ট্রাম্প। যুদ্ধে আমেরিকানদের পাঠিয়ে ট্রাম্প ঝুঁকির মুখে ফেলছেন। আমরা নতুন কোনো যুদ্ধ চাই না। প্রায় 4 দশকের খামেনি শাসন পরবর্তী ইরানের ভবিষ্যৎ কি হবে? কে ধরবেন নেতৃত্বের হাল? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ইরান তথা গোটা বিশ্বে। এই অপূরণীয় ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন খামেনিহীন ইরানে? কেমন হবে পরবর্তী শাসন ব্যবস্থা? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসন ব্যবস্থা চলছে ধর্মভিত্তিক ক্ষমতার কাঠামোতে। রেজা শাহ পাহলভির পতনের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও আয়াতুল্লাহ খামেনি এই দুইজনকেই সর্বোচ্চ নেতা হিসেবে দেখে এসেছেন ইরানের মানুষ। শিয়া মতাবলম্বীদের কাছে আয়াতুল্লাহ পদবীর অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। আয়াতুল্লাহ খামেনি ইরানে এমন একটি শাসন ব্যবস্থার রূপরেখা দাঁড় করিয়েছিলেন যাতে ধর্মীয় নেতার অবস্থান ছিল নির্বাচিত সরকারের উপরে। 1989 সালে সর্বোচ্চ নেতা হওয়ার পর এই ক্ষমতা আরো শক্ত ভিত্তির উপর দাঁড় করান। ফলে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে শেষ কথা বলার মতো ক্ষমতা ছিল সর্বোচ্চ নেতার হাতেই। ইরানের রাজনৈতিক অবস্থা দাঁড়িয়ে আছে ভিলায়েতি ফকিহ তত্ত্বের উপর, যার অর্থ ইসলামী আইনজ্ঞের শাসন। এই তত্ত্ব অনুযায়ী নবম শতকে অন্তর্ধান হওয়া শিয়া মুসলমানদের দ্বাদশ ইমামের পুনরাগমন না হওয়া পর্যন্ত পৃথিবীর ক্ষমতা একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে থাকতে হবে। দেশটির সংবিধান অনুযায়ী আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত 88 সদস্যের নির্বাচিত ধর্মীয় পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। আর সেই সর্বোচ্চ নেতাকে হতে হয় পুরুষ, উচ্চপদস্থ আলেম, রাজনৈতিকভাবে দক্ষ ও ইসলামী প্রজাতন্ত্রের অনুগত। কোনো কারণে সর্বোচ্চ নেতার মৃত্যু হলে 3 সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে দেশ পরিচালনার দায়িত্বে থাকেন। এই পরিষদে থাকেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে 3 সদস্যের পরিষদটির। ইরানের ধর্মীয় অভিজাতরা বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করে থাকে। জ্যেষ্ঠ আয়াতুল্লাহদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিলের অর্ধেক সদস্যকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা এবং বাকি অর্ধেকের নিয়োগ করে থাকেন বিচার বিভাগের প্রধান। পার্লামেন্টে পাশ হওয়া আইন বাতিল কিংবা নির্বাচনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতাও আছে এই কাউন্সিলের। আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কাজ করে সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে। 1979 সালের বিপ্লবের পর গঠিত এই বাহিনী এখন ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠন। এর বিশেষ ইউনিট কুদস ফোর্স আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে শিয়া সমর্থিত গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে থাকে। এছাড়া ইরানের জনগণ 4 বছরের জন্য প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্য নির্বাচন করে। যদিও প্রেসিডেন্ট দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করেন, তবে সব সিদ্ধান্তের নীতি নির্ধারণ করতে হয় সর্বোচ্চ নেতার নির্দেশেই।